হামের উপসর্গ নিয়ে ৮ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে জেলার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল থেকে যুক্ত হয়েছেন সোহান মাহমুদ। সোহান, চাঁপাইনবাবগঞ্জে এত দ্রুত কেন হামের আক্রান্তের সংখ্যা বাড়ছে, কি বলছেন চিকিৎসকরা? রওশন, গত ১ মাসের বেশি সময় ধরেই উদ্বেগজনক হারে বাড়ছে হাম পরিস্থিতি। চাঁপাইনবাবগঞ্জের প্রতিটি উপজেলায় ইতিমধ্যে আশঙ্কাজনক হারে বেড়েছে এই হামের রোগী। শহর ছাড়িয়ে আসলে গ্রামেও মিলছে পর্যাপ্ত রোগী। প্রতিটি গ্রামের বাড়িতে বাড়িতে ইতিমধ্যেই কিন্তু হামে আক্রান্ত হচ্ছেন শিশুরা। প্রতিদিনই আসলে হাসপাতালে আসছেন অর্ধশত রোগী। এতে কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ হিমশিম খাচ্ছেন চিকিৎসা দিতে। এই হাসপাতালে আইসিইউ সংকট থাকায়, আইসিইউ ব্যবস্থা না থাকায় আসলে এখানকার যারা সংকটাপন্ন রোগী রয়েছেন তাদেরকে পাঠানো হচ্ছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। আসলে এই হাসপাতালে পা রাখার ঠাঁই হচ্ছে না রোগীদের। অনেকেই চিকিৎসা নিচ্ছেন বারান্দায় কিংবা ফ্লোরে, এমনকি আমরা সিঁড়ির নিচেও চিকিৎসা নিতে দেখেছি। আমরা বারবারই চিকিৎসকদের সঙ্গে কথা বলছিলাম আসলে এই হামের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ার কারণ কি। তারা বলছেন গ্রাম পর্যায়ে আসলে অনেকে এই রোগে আক্রান্ত হচ্ছেন, কিন্তু তারা সঠিক সময়ে চিকিৎসা নিচ্ছেন না। আইসোলেশন আসলে মেনটেন হচ্ছে না, স্বাস্থ্যবিধি মেনটেন হচ্ছে না। সেক্ষেত্রে দ্রুত ছড়িয়ে যাচ্ছে এই হাম। এখন পর্যন্ত এই জেলায় এই হামের উপসর্গ নিয়ে ৮ শিশুর মৃত্যু হয়েছে। এই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন প্রায় ৯০০-র বেশি মানুষ। আজকের যদি আপনাকে বলি, আজকে গত ২৪ ঘন্টায় এই হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৩৯ জন শিশু ভর্তি হয়েছে। এখন হাসপাতালে ভর্তি রয়েছেন প্রায় ৮৬ জন শিশু। তারা একেবারেই কঠিন অবস্থায় চিকিৎসা নিচ্ছেন, কারণ এখন লোডশেডিং চলছে সারা দেশ জুড়েই। চাঁপাইনবাবগঞ্জ তার বাইরে নয়। সেক্ষেত্রে এই গরমে হাঁসফাঁস অবস্থায় চিকিৎসা নিতে হচ্ছে। এখানে আসলে যেহেতু আইসিইউর ব্যবস্থা নেই, সেক্ষেত্রে যেতে হচ্ছে রাজশাহী মেডিকেল কলেজ। সেখানেও কিন্তু ভোগান্তি রয়েছে। সেক্ষেত্রে বলাই যায় হিমশিম খেতে হচ্ছে চিকিৎসা দিতে। রওশন, এই ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জে হামের পরিস্থিতি। চাঁপাইনবাবগঞ্জের হাম পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সোহান মাহমুদ।